আজ আমি এক্সপ্লোর করব বগুড়া। মাত্র ১,০০০ টাকার মধ্যে কিভাবে ঢাকা হতে বগুড়ার মহেস্থানগড় ও বেহুলার বাসরগড় ট্রাভেল করা যায় তা আজকে আমি তুলে ধরবো। বগুড়ার অন্যতম দর্শনীয় স্থান বেহুলার বাসরঘর, এর সম্পর্কে আমরা জানবো ও এর ইতিহাস নিয়ে কথা বলবো। অতঃপর একই সাথে একই দিনে কিভাবে বগুড়ার মহেস্থানগড় ঘুরবেন তা সম্পর্কে জানাবো। হ্যালো গাইস, হোয়াটসঅ্যাপ, দিস ইজ ইঞ্জিনিয়ার এমডি নাজমুল হুদা অ্যান্ড ইউ আর ওয়াচিং নাজমুল দ্য ট্রাভেল ম্যান। আজ আমি ১,০০০ টাকা এক্সপ্লোর করব বগুড়ার দর্শনীয় স্থানগুলো। এগুলোর ভিতরে অন্যতম রয়েছে বেহুলার বাসরঘর ও মহেস্থানগড়। ঢাকা থেকে বগুড়ার দূরত্ব প্রায় ২০০ কিলোমিটার। প্রথমেই মহাখালী বা গাবতলী থেকে মাত্র ৩০০ থেকে ৪০০ টাকার ভিতরে বিভিন্ন প্রকার বাস ঢাকা থেকে বগুড়ার উদ্দেশ্যে রওনা দেয়। আমি ঢাকার গাবতলী থেকে অনেক দর কষাকষি করে ৩০০ টাকায় বগুড়ার জন্য একটি বাসে উঠি। সকাল ১০টায় আমি বাসে উঠি। বগুড়া যেতে সাধারণত ৩.৫ থেকে ৪ ঘন্টার মতো সময় লাগে। দেখতে দেখতে আমরা যমুনা সেতু চলে আসলাম। যমুনা সেতুটি দেখতে সত্যি অসাধারণ। মৃদু বাতাস ও ঠান্ডা হাওয়ায় পরিবেশটা আরও সুন্দর লাগতেছে। এটি ২০২১ পর্যন্ত আমাদের বাংলাদেশের সবথেকে বড় সেতু ছিল। এটির দৈর্ঘ্য প্রায় ৫ কিলোমিটার। সিরাজগঞ্জ ও টাঙ্গাইলের বুক চিরে এটি স্থাপিত করা হয়। এটি তৈরির মূল উদ্দেশ্য ছিল দেশের উত্তরাঞ্চলের সাথে ঢাকার সরাসরি সংযোগস্থল করা ও দেশের অর্থনৈতিক চাকাকে গতিশীল করা। ও এটি নির্মাণ শুরু হয় ১৯৯৪ সালে ও নির্মাণ কাজ শেষ হয় ১৯৯৮ সালে। মাত্র ৫ বছরে হোন্দাই নামক একটি প্রতিষ্ঠান এটি নির্মাণ কাজ শেষ করে। যমুনা সেতুর অপর আরেকটি নাম আছে, এটি হইতেছে বঙ্গবন্ধু সেতু নামেও পরিচিত। যমুনা সেতুর লক্ষ্যমাত্রা ছিল সেতু নির্মাণের ২৫ বছর বিনিয়োগের টাকা তুলে আনা হবে এবং তা নির্ধারিত সময়ের ৭ বছর আগেই তুলে আনা হয়। প্রতি বছর প্রায় ৬০০ কোটি টাকা আয় হয় এই সেতু দিয়ে। সো আপনারা বুঝতেই পারতেছেন এটি দেশের অর্থনীতিকে সচল করতে বড় একটা ভূমিকা পালন করতেছে। দেখতে দেখতে আমরা সেতুটি অতিক্রম করে সিরাজগঞ্জের মাটিতে পাড়া দিলাম। এখন আমরা আছি সিরাজগঞ্জের হাটিকুমার ইন্টারচেঞ্জের সামনে। এই ইন্টারচেঞ্জটি মূলত ৪টি রাস্তাকে একসাথে মিলিত করেছে। এই রাস্তার বাম দিকে রয়েছে পাবনা, সোজা যাইতেছে রাজশাহী, চাপাই ও পঞ্চগড়ের রোড, ও ডান দিকে মানে আমরা যেদিকে যাইতেছি এটা হইতেছে বগুড়া রংপুরের রোড। ঢাকা থেকে উত্তরবঙ্গ যাওয়ার পথে সিরাজগঞ্জে যে কোনো একটি জায়গায় প্রতিটি বাসই কোনো না কোনো রেস্টুরেন্ট বা হোটেলের সামনে ব্রেক করে। এই বাসটিও তার ব্যতিক্রম নাই। এই বাসটি দাঁতপুর সালঙ্গা হাইওয়ে একটি রেস্টুরেন্টে ব্রেক দিয়েছে। এখন দুপুর প্রায় 12:30। সো আমার সময় বাঁচাতে হবে ও টাকা সেভ করতে হবে। সো ১,০০০ টাকার ট্রিপ দিব, তো আমি ৫০ টাকার একটি মাছ ও ১০ টাকার ভাত নিলাম দুপুরে খাওয়ার জন্য। তো চলুন খেয়ে দেখি খাবারটা কেমন হবে। মূলত সোলো ট্রাভেলারের ক্ষেত্রে যেখানে যা পাই তো সেখানে তাই খেতে হয়। এখানে ছিল মাছ আর মুরগি, তো মুরগিটা আমার তেমন একটা ভালো লাগে নাই, তাই মাছ নিলাম। কিন্তু একটা বাইট দেওয়ার সাথে সাথেই এই হোটেলের অরিজিনাল খাবারের স্বাদ পেয়ে গেলাম। সত্যি বলতে খাবারটা খুবই বাজে ছিল। এখন ক্ষুধা পেটে তাই কোনো রকম খেয়ে নিলাম। যাত্রা বিরতিটা মাত্র ১৫ মিনিট, তাই বাস ছাড়ারও টাইম হয়ে গেছে। খাওয়াটা কোনো রকম শেষ করে আবার বাসে উঠে গেলাম। বাস ছেড়ে দিল। দেখতে দেখতে আমরা প্রায় বগুড়া শহরে চলে আসলাম। এটি বগুড়ার চার মাথা নামে পরিচিত। এখানে এই বাসটি দাঁড়িয়েছে ফুয়েল নেওয়ার জন্য। আমি মূলত বগুড়ার মহেস্থানগড় গোকুল নামের একটি জায়গায় নাম। গোকুল থেকে খুবই কাছে বেহুলার বাসরঘর। তো এখন আমি নেমে যাব। এই যে আমি নেমে পড়লাম, এখন আমি হাঁটতেছি। দিকে বেহুলা লক্ষিন্দরের বাসরঘর এখানে ১ কিলোমিটার দূরে। তো আমি হেঁটেই যাইতেছি। এখান থেকে রোডের অবস্থা ভালো না, যদি অটোয় যাই ঝাঁকিতে আরও খারাপ লাগবো। অটো ভাড়া ১০ টাকা, তো কিছু সময় ২০ টাকাও নেয়। তো আপনারা চাইলে আমার মতো হেঁটে যাইতে পারেন। ভাঙাচোরা রাস্তা অতিক্রম করে আমি বেহুলা লক্ষিন্দরের বাসরঘরের সামনে চলে আসলাম। এখানে দেখা যাইতেছে যে ছোটোখাটো একটা ভিড় রয়েছে। ভিড় অতিক্রম করে আমি বাম দিকে এগিয়ে আসলাম ও এখানে একটা বোর্ডে টিকিট মূল্য দেওয়া আছে। এখানে দেখা যাইতেছে যে আমার টিকিট মূল্য ৩০ টাকা, তো আমি টিকিট ৩০ টাকা দিলাম ও একটি টিকিট কাটলাম। টিকিটটা অন্যান্য পর্যটক দর্শনীয় স্থানের মতোই। সো আমি এখন এন্ট্রি নিব। সো এন্ট্রি নিতেছি। এই যে ভিতরে ঢুকলাম ও দারোয়ানকে টিকিটটা দিলাম, কিন্তু টিকিটটা উনি আর ফেরত দিল না। তো আমি সামনের দিকে হাঁটি হাঁটি পা পা করে হাঁটতেছি। আমার সামনেই দেখতে পারতেছেন যে ওই যে বড় যে উঁচু টিলাটা, এটাই হইতেছে বগুড়ার বেহুলার লক্ষিন্দরের বাসরঘর। তো আমি খুবই এক্সাইটেড। এই বেহুলার বাসরঘরের আরেকটি নাম রয়েছে, সেই নামটি হলো গোকুল মেঘ। এই যে এই ব্যানারে বেহুলার বাসরঘরের সমস্ত তথ্যাদি দেওয়া আছে।
সবাই এক নজর এখানে চোখ বুলিয়ে নেবেন, তাহলে এটা সম্পর্কে একটা সুন্দর ধারণা তৈরি হবে। সবাই এখানে উঁচু স্থানে দিয়ে উঠতেছে, তো আমিও তার ব্যতিক্রম নয়, আমিও উপরের দিকে যাইতেছি হাঁটি হাঁটি পা পা করে। তো এখানে অনেকটা উঁচু, তো আপনারা খুবই সাবধানে উঠবেন উঁচু স্থানে। উপরে ওঠাটা অনেক কষ্টদায়ক ও বাট প্রশান্তির। যখনই ভাববেন যে আমি সুন্দর একটা স্থানে আছি, তো আমি এক হাতে ক্যামেরা ধরে রাখছি আর উঠতেছি। বর্ষার মৌসুমে এর আশেপাশের এই ঘাসের যে রাস্তাগুলো এটি অনেক পিচ্ছিল হয়, সো উপরে ওঠার সময় খুবই সতর্কতার সহিত উঠবেন। তো উপরে আমি শেষমেশ পৌঁছে যাইতেছি। এই যে এটা হইতেছে শেষ স্থান উপরে ওঠার। এই এখান থেকে গিয়ে ওই যে সবাই যেখানে দাঁড়ায় রইছে ওইটাই হইতেছে বেহুলার বাসর ঘর। তো আমি চারপাশটার প্রথমে একটা ভিউ কভার করতেছি। আসলেই সত্যি অনেক ভালো লাগতেছে এরকম একটা দর্শনীয় জায়গায় এসে। এই বাসগৃহটি 700 শতাব্দী থেকে 1200 শতাব্দীর মধ্যে এটি নির্মিত হয়। 13 মিটার উঁচু ও মাটি ও ইটের সমন্বয়ে গঠিত এই বেহুলার লক্ষিন্দরের বাসরঘর তখনকার সময়ে একটি বিশাল ইতিহাস রয়েছে, যে বেহুলা তার বাসর ঘর এখানে করেছিল, কিন্তু বাসর রাতে তিনি তার স্বামীকে রক্ষা করতে পারেনি, কারণ তার স্বামীকে একটি কালনাগিনী সাপে ছোবল মেরে মেরে ফেলেছিল। তো এই যে এখানে যে গর্তটি দেখা যাইতেছে, সো আমি যাইতেছি সেই গর্তটির সামনে, এইটাই ছিল তার বাসর ঘরের মূল কেন্দ্র। 90-এর দশকে উনি এরকম উঁচু স্থানে বাসর করছিল, ভাবতে জিনিসটা অবাক লাগে। এখানে আসার পরেই আমার একটা ফ্যান আমার সাথে সেলফি তোলার জন্য রিকোয়েস্ট করলো, পরে আমি তার অনুরোধটি রক্ষা করলাম। আপনারা বগুড়াকে ঘুরতে আসলে অবশ্যই এখানে আসবেন, এটা ফ্যামিলি নিয়ে আসার মতো একটা জায়গা। তো খুবই সুন্দর পরিবেশ। জায়গাটা ছোট্ট একটা জায়গা, একটু উঁচা করে রাখছে, এটাই বাসরঘর। বাট এটার আমি আরও এখানে স্থানীয় যারা তাদেরকে সবাইকে জিজ্ঞাসা করলাম যে এটার মূল যে হিস্টোরিটা কি, পরে ওনারা বললো এটা পরে বানাইছে, বাট ভিতরে এরকম কিছু একটা হয়তো ছিল। যাই হোক, এভারেজ 30 টাকায় একটা হিস্টোরিক্যাল প্লেস ঘোরা খারাপ না। যতবারই দেখি চোখ জুড়ে যায়। তো এখন আমি চলে যাব, তো চলে যাওয়ার আগে আরও একটা চক্কর মেরে চলে যাব। তো আমি নিচে দিয়ে হাঁটতেছি, তো এই যে সাধারণ এই উঁচু জায়গাগুলায় অনেকে বসে আড্ডা দেয়। কিছু কিছু ফ্যামিলি মেম্বার যারা পরিবার নিয়ে আসে, তারা এখানে এসে পিকনিক করে। তো এটা সত্যি পিকনিক করার মতোই একটা জায়গা। তো ফ্যামিলি নিয়ে আসার মতো সত্যি সুন্দর একটা জায়গা। তো আমি সবাইকে প্রেফার করব এখানে আসার আগে সবাই ফ্যামিলি নিয়ে আসবেন। তো এখন আমি চলে যাব এখান থেকে। বেহুলার বাসরঘর থেকে বের হলেই আপনারা এরকম ছোট ছোট ভ্যান পাবেন, যারা আপনাদের 30 টাকার বিনিময়ে মহেস্থানগড় নিয়ে যাবে। তো 2 কিলোমিটার রাস্তার জন্য 30 টাকা খুব একটা বেশি বলে মনে হলো না আমার। তো এরকম একটা মানে পরিবেশে ভ্যানে ওঠার মজাই অন্যরকম। তো ভালো লাগতেছে যে শর্টকাট রাস্তায় চলে যেতে পারতেছি। তো আমি ভাবতেছি যাওয়ার আগে এখানে সব থেকে বিখ্যাত দই কিনবো, কারণ বগুড়া আসছি আর দই কিনবো না তা কি করে হয়। ওহ, এখানের দইটা সত্যি অনেক অসাধারণ, এর আগে আমি একবার খেয়েছিলাম। তো আমি আস্তে আস্তে দইয়ের আশেপাশের জায়গায় চলে আসছি, এটা হইতেছে মহেস্থানগড়। বগুড়ার সব থেকে বিখ্যাত দই এই মহেস্থানগড়েই পাওয়া যায়। তো আমি দইয়ের দোকান আমার পিছনে 2-3টা দেখছি, কিন্তু এখানে সব থেকে বিখ্যাত দই যেটা, সেটা আমি কিনবো ভাবতেছি। তো মামাকে জিজ্ঞেস করলাম, মামা আমাকে ওই দইয়ের দোকানে নিয়ে গেল। এই সেই বগুড়ার বিখ্যাত দই। সো দই দেখতেই জিভে জল এসে পড়েছে। মাত্র 150 টাকার বিনিময়ে এরকম মোটা চাদরের সরের দই, সত্যি অসাধারণ। দই কিনে আমি আবারও ভ্যানে উঠলাম। তো আমার গাড়ি যাইতেছে। তো যেতে যেতে আমি প্রায় মহেস্থানগড়ে চলে আসলাম। এই সেই মহেস্থানগড়, এখান থেকে দেখা যাইতেছে এই যে এইটা হইতেছে মহেস্থানগড়ের যে এরিয়া পড়ছে, আমি তার পাশ দিয়ে যাইতেছি। অবশেষে আমি মহেস্থানগড়ের সামনে চলে আসলাম। তো আমার বাম দিকে দেখা যাইতেছে যে টিকিট কাউন্টার। আস্তে আস্তে টিকিট কাউন্টারের দিকে আগালাম, কিন্তু এখানে তেমন একটা ভিড় দেখলাম না। তো এখানে দেখা যাইতেছে যে টিকিটের মূল্যর তালিকা দেওয়া আছে। তো দেখে খুবই খুশি হইলাম, মাত্র 20 টাকার বিনিময়ে এরকম একটা দর্শনীয় স্থান ঘুরবো। মূলত এখানে কোনো সিকিউরিটি চেকিং নাই, তো টিকিট কেটেই সরাসরি এন্ট্রি। হাঁটতে হাঁটতে আমি মহেস্থানগড়ের ভিতরে চলে আসলাম। এটা হইতেছে মহেস্থানগড়ের সিঁড়ি। সিঁড়ির আগে একটা বোর্ড আছে, এই বোর্ডে মহেস্থানগড়ের সমস্ত ইতিহাস দেওয়া আছে। সো আপনারা চাইলে এক পলক চোখ বুলিয়ে নিতে পারেন। তো আমার চোখ বুলানো শেষ, এখন আমি উপরের দিকে হাঁটতেছি আর ভাবতেছি এত সুন্দর একটা জায়গায় যেতেছি, খুবই এক্সাইটেডমেন্ট ফিল করতেছি। তো আস্তে আস্তে উপরে উঠতেছি উপরে উঠতেছি আর ভাবতেছি যে 1000 টাকায় কি সত্যি কভার করতে পারবো। তো আমার মনে হয় আমি 1000 টাকা কভার করতে পারবো, কারণ মাত্র এক বেলায় খাওয়া দাওয়া করছি। যেহেতু একদিনের ট্রিপ, সো এক বেলায় খাওয়াটাই শ্রেয়। তারপরও আমি দই কিনছি, বিখ্যাত দই যেটা বগুড়ার।
পুরো বাংলাদেশের বিখ্যাত দই এক কথায়। আপনারা হয়তো অনেকে জানেন না, মহেস্থানগড় বাংলাদেশের সর্বপ্রধান ও সর্বপ্রাচীন দুর্গ নগরী। বর্তমান এই মহেস্থানগড়ের পূর্ব নাম ছিল পুণ্ডবর্ধন বা পুণ্ডনগর। ইটের এই অট্টালিকার উপরে হাঁটতে ভালোই লাগতেছে, ইটের এই উঁচু নিচু রাস্তা, মানে সত্যি একটা অসাধারণ জায়গা। বাট এদিক থেকে একটু অতটা যতটা হিস্টোরিক্যাল ভাবছিলাম এটা ওইরকম না। এখানে ভিতরে খালি গাছপালা আর গাছপালা। সো আপনারা হয়তো অনেকের কাছে বোরিং লাগতে পারে, বাট হিস্টোরিক্যাল প্লেস হিসাবে আহামরি খারাপ না। যাই হোক, আসছি যেহেতু পয়সা ওসুল ভিডিও করতে তো হইবই। ইটের সোলিং দিয়ে হাঁটতে হাঁটতে আমি একদম শেষ পর্যায়ে চলে আসছি। এখানে দিয়ে বেড়া দেওয়া আছে, সো সামনে আর যাওয়া যাবে না, তো আমাকে ব্যাক করতে হবে। এখানে এই পর্যন্ত এই ইটের সোলিং ছাড়া আর কিছু দেখার নাই। তো ওই পাশে গাছগাছালি আর বাগান, সো নিচে দিয়ে একটা চক্কর কেটে আর আপনাদের 1000 টাকার হিসাব দিয়ে তো এখন চলে যাব। ঢাকা টু বগুড়া 300 টাকা, দুপুরের খাবার 60 টাকা, বেহুলার বাসর ঘরের টিকিট 30 টাকা, বগুড়ার দই 150 টাকা, বেহুলার বাসর ঘর টু মহেস্থানগড় 30 টাকা, মহেস্থানগড় টু ঢাকা 350 টাকা, সন্ধ্যার নাস্তা 30 টাকা ও অন্যান্য 50 টাকা, সর্বমোট 1000 টাকা। তবে 1000 টাকায় বগুড়া ট্রাভেল করা যায়। সত্যি কথা বলতে মহেস্থানগড়ে তেমন কিছুই নেই। এরকম একটা ঐতিহাসিক স্থানে আইসা যদি দেখে কলা বাগান আর আশেপাশে যা বাগান, তাহলে তো ঝামেলা। ঘোরার মতো তেমন একটা কিছুই ছিল না। এর থেকে মোটামুটি আর কি ভালো আছে বেহুলার বাসরঘর। যাই হোক, সব মিলে খারাপ না। ঘোরার স্পোর্ট তো সবই ভালো হইব বা সব খারাপ হইব, ডাজেন্ট ম্যাটার। সব কিছুরই এক্সপিরিয়েন্স থাকা ভালো। ঘুরতে ভালোবাসি, সো যে কোনো জায়গায় অ্যাটাচ হইতে পারি আমি। সো ভালো থাকেন, খোদা হাফেজ।